ওয়েলকাম টু লার্নিং হাইভ। আজকের লেসনে আমরা নবম শ্রেণীর ইংরেজির পঞ্চম এক্সপিরিয়েন্স এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম আলোচনা করব। আজকে আমরা লেসন 5.1.1 দিয়ে শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আজকে আমরা নবম শ্রেণীর নতুন আরেকটি এক্সপিরিয়েন্স শুরু করতে যাচ্ছি। এক্সপিরিয়েন্সটির নাম হচ্ছে এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম, অর্থাৎ একটি সমস্যার সমাধান করা বা সমাধানের পরামর্শ দেওয়া। লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো, নিচের চিত্রটি দেখো, অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স, এবং জোড়ায় আলোচনা করো। হোয়াট ইট অ্যাপিয়ার্স টু ইউ, এটি তোমার কাছে কি মনে হচ্ছে। দেন, তারপর, শেয়ার ইউর থটস, তোমার মতামত শেয়ার করো। উইথ দ্য ক্লাস, ক্লাসের সাথে। লিটারালি বা আক্ষরিক অর্থে এই চিত্রটিকে কেউ বর্ণনা করবে এভাবে: একজন লোক পাহাড়ের এক চূড়া থেকে আরেক চূড়ায় লাফ দিয়ে অতিক্রম করছে। ছবিটির পিছে সূর্য, যা আমাদেরকে বোঝাচ্ছে যে ঘটনাটি দিনের বেলায় ঘটছে। চিত্রটি নিয়ে মতামত বা ব্যাখ্যা এক একজনের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে এবং পরিবর্তিত হতে পারে। তবে এই চিত্রটি যদি আমরা রূপক অর্থে কোনো কিছুর প্রতিচ্ছবি হিসাবে ধরে নিই, তাহলে আমরা বলতে পারি যে চিত্রটি রূপক অর্থে ঝুঁকি, সাহস এবং প্রতিকূলতার মুখোমুখি হবার ধারণাকে প্রতিফলিত করছে। আমরা সবাই কমবেশি প্রতিনিয়ত সমস্যা এবং প্রতিকূলতাকে মোকাবেলা করছি, হতে পারে স্কুলে, কাজে, পরিবারে কিংবা সমাজে। প্রতিকূলতাকে কঠোরভাবে দমন করে কেউ সামনে এগিয়ে যাচ্ছে, কেউ আবার প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হিমশিম খাচ্ছে এবং পিছিয়ে পড়ছে। কেউ সাহস করে ঝুঁকি নিচ্ছে, কেউ ঝুঁকি নিতে ভয় পাচ্ছে। জীবনে সমস্যা এবং প্রতিকূলতা আসবে, যাবে, থাকবে, কিন্তু বিষয়টি হচ্ছে কে কিভাবে সেই চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করে সমাধান করছে এবং সামনে অগ্রসর হচ্ছে। টেকিং রিস্কস অ্যান্ড শোয়িং কারেজ, ঝুঁকি নেওয়া এবং সাহস প্রদর্শন করা। আমরা শুরু করতে পারি এভাবে: মাই অর আওয়ার থটস, আমার বা আমাদের চিন্তাভাবনা, রিগার্ডিং দি ইলাস্ট্রেশন, চিত্রটি সম্পর্কে, আর অ্যাজ ফলোজ, নিম্নরূপ: দ্য পিকচার শোজ, ছবিটি দেখাচ্ছে, এ পার্সনস, একজন ব্যক্তির, ডেয়ারিং লিপ, সাহসী লাফ, ফ্রম ওয়ান ক্লিফ টু অ্যানাদার, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। মেটাফরিক্যালি স্পিকিং, রূপক অর্থে বলতে গেলে, দ্য জাম্প, লাফটি, সিম্বলাইজেস, প্রতীকীভাবে চিহ্নিত করেছে, এ পার্সন, একজন ব্যক্তি, ওভারকামিং ডিফিকাল্টিজ, অসুবিধাগুলি পরাজিত করছে, বাই টেকিং রিস্কস, ঝুঁকি নিয়ে, অ্যান্ড ফেসিং চ্যালেঞ্জেস, এবং প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে, হেড অন, সামনাসামনি। ইট রিপ্রেজেন্টস হিজ কারেজ, এটি তার সাহসের প্রতিনিধিত্ব করছে, অ্যাজ হি ইজ উইলিং টু জাম্প, কারণ তিনি ঝাঁপ দিতে ইচ্ছুক, ইনটু দি আননোন, অজানার পথে, ডিসপাইট দ্য ডেঞ্জার, বিপদ জানা সত্ত্বেও। দ্য গ্যাপ, ব্যবধানটি, বিটুইন দ্য ক্লিফস, দুই পাহাড়ের চূড়ার মাঝে, মিরর্স লাইফস হার্ডলস, জীবনের প্রতিবন্ধকতাকে প্রতিফলিত করছে। দ্য পার্সনস ডিটারমিনেশন, লোকটির সংকল্প, টু ক্রস দ্য গ্যাপ, সেই ব্যবধান অতিক্রম করতে, শোজ হিজ রেজিলিয়েন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স, তার
প্রতিরোধ শক্তি এবং অধ্যবসায় দেখায়। এবার দেখে নিই এখানে ব্যবহৃত ভোক্যাবুলারির অর্থ। ইলাস্ট্রেশন, চিত্র। ডেয়ারিং, সাহসী। লিপ, লাফ। ক্লিফ, চূড়া। মেটাফরিক্যালি, রূপকভাবে। সিম্বলাইজেস, প্রতীকী করে। ওভারকামিং, জয় করা। ডিফিকাল্টিস, অসুবিধা। হেড অন, সামনাসামনি। কারেজ, সাহস। আননোন, অজানা। ডিসপাইট, সত্ত্বেও। গ্যাপ, ব্যবধান। মিরর্স, মিরর হচ্ছে আয়না যখন এটিকে নাউন হিসাবে ব্যবহার করা হয়। তবে মিরর শব্দটি ভার্ব হিসাবেও ব্যবহার করা যায়। এখানে মিরর শব্দটি আমরা ভার্ব হিসাবে ব্যবহার করেছি। এখানে এর অর্থ হচ্ছে প্রতিফলিত করে। হার্ডলস, বাধা। ডিটারমিনেশন, সংকল্প। ক্রস, অতিক্রম করা। রেজিলিয়েন্স, বলিষ্ঠতা। পারসিভিয়ারেন্স, অধ্যবসায়। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজির প্লেলিস্টে গিয়ে আরও ভিডিও লেসন দেখে নিতে পারো এবং এই প্লেলিস্টে আমরা প্রতিনিয়ত আরও ভিডিও লেসন যোগ করা অব্যাহত রাখব। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে এই অধ্যায়ের বাকি লেসনগুলো নিয়ে হাজির হব। আশা করব তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।